জাতি ধ্বংস হয় তখনই যখন সে এক নাম্বারটা বলে দুই নাম্বারটা দিয়ে দেয়, ভালোটা বলে খারাপটা দিয়ে দেয়, তখন জাতি ধ্বংস হয়ে যায়। শুআয়ব আলাইহিস সালামের জাতিকে আল্লাহ পাক রব্বুল আলামিন ধ্বংস করছে একমাত্র মাপে ওজনে কম দেওয়ার কারণে। লেনদেন সঠিক না থাকার কারণে, লেনদেন খারাপ থাকার কারণে আল্লাহ পাক রব্বুল আলামিন সেই শুআয়ব আলাইহিস সালামের জাতিকে ধ্বংস করে দিয়েছেন। তুমি লেনদেন করবা, তুমি রিজিকের জন্য বাইর হয়ে যাইবা, প্রয়োজন আছে সেটা অনেকের অন্তর্ভুক্ত করে দিব, কিন্তু তোমার লেনদেনটা থাকতে হবে সঠিক। আর আমাদের লেনদেন এখন কি জানেন? আমাদের লেনদেন হলো সম্পূর্ণ হলো ধোঁকা। আমাদের লেনদেনগুলো কি ধোঁকা। ভালোটা দেখাই দিয়ে দুই নাম্বারটা দিয়ে দেই, রেট যতটুকু আছে এর থেকে আরো 100 গুণ বাড়ায় বলে দিই। এই হলো আমাদের চরিত্র, যার কারণে আমাদের চরিত্র দেখে কাফের মুশরিকরা হাসে। কাফের মুশরিকরা কি হাসে? কাফের মুশরিকরা ঠগায় কম, মুসলমানরা এখন ঠগায় বেশি, কারণ তাদের চোখের নজর চলে গেছে উপরের দিকে। কথা বুঝে আসছেনি? এই কারণেই জাতি ধ্বংস হয় কখন জানেন? জাতি ধ্বংস হয় যখন ওজনে কম দেয়। জাতি ধ্বংস হয় তখনই যখন সে এক নাম্বারটা বলে দুই নাম্বারটা দিয়ে দেয়, ভালোটা বলে খারাপটা দিয়ে দেয়, তখন জাতি ধ্বংস হয়ে যায়। শুআয়ব আলাইহিস সালামের জাতিকে আল্লাহ পাক রব্বুল আলামিন ধ্বংস করছে একমাত্র মাপে ওজনে কম দেওয়ার কারণে। লেনদেন সঠিক না থাকার কারণে, লেনদেন খারাপ থাকার কারণে আল্লাহ পাক রব্বুল আলামিন সেই শুআয়ব আলাইহিস সালামের জাতিকে ধ্বংস করে দিয়েছেন। 7 দিন 1 সপ্তাহ পুরা প্রচন্ড রোদ ছিল। সেই রৌদ্র যখন পড়তেছে তখন এই 1 সপ্তাহ পরে 7 দিন পরে মেঘাচ্ছন্ন, আকাশ মেঘাচ্ছন্ন হয়ে গেছে। হয়ে যাওয়ার পরে সকল লোক ওই ছায়ার নিচে যখন চলে গেছে, মেঘাচ্ছন্নতার নিচে যখন চলে গেছে, তখনই আল্লাহ পাক রব্বুল আলামিন অগ্নি স্ফুলিঙ্গ একবারে নিক্ষেপ করি ওই সমস্ত শুআয়ব আলাইহিস সালামের জাতিকে ধ্বংস করে দিয়েছে, শেষ করে দিয়েছে। আমাদের এখন আমাদের যত দুই নাম্বারই আছে, যত কিছু আছে, আমাদেরকে ধ্বংস করতেছে না কেন জানেন? আল্লাহর হাবিব রাসূল পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আল্লাহর নিকট 3টা দোয়া করছিলেন। তার ভিতরে একটা দোয়া হলো যে আল্লাহ, আপনি আগের উম্মতদেরকে, আগের নবীর উম্মতদেরকে আপনি একসাথে শেষ করে দিয়েছেন, আমার এই উম্মতদেরকে আপনি একসাথে শেষ করিয়েন না। আল্লাহ পাক রব্বুল আলামিন আল্লাহর হাবিব রাসূল পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের এই দোয়াটাকে কবুল করে নিয়েছেন। যার কারণে যতই অপরাধ করি, যতই দুই নম্বরই করি, যতই খারাপ কাজ করি না কেন, কিন্তু আমার এই উম্মতদেরকে একসাথে আল্লাহ পাক রব্বুল আলামিন ধ্বংস করে না, একমাত্র আল্লাহর হাবিবের দোয়ার কারণে। আল্লাহর হাবিবের কি কারণে? দোয়ার কারণে।